কাশিয়ানীতে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় ধানের শীষের পক্ষে প্রতিদিনই মাঠে সক্রিয় হয়ে উঠেছেন নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার 2 ডিসেম্বর কাশিয়ানী উপজেলার মাজরাবাজার, সাজালবাজার, বাগজাপা ও মাজরা গ্রামে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পাবেলের নেতৃত্বে প্রচারণায় অংশ নেন সমাজসেবী ফারুক শেখ, রানা শেখ, প্রিন্স মোল্লা, শামীম শরীফ, ইবাদত শেখ, সালমান শরীফ, আক্কাস শেখ সাকিব, শেখ সিয়াম, শেখ আবুহান, শেখ সাব্বির, শেখ রিয়াজ, শাহজাল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল কায়ুম শেখ, স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদলের অসংখ্য নেতাকর্মীরা। কাশিয়ানীতে ধানের শীষের পক্ষে প্রচারণা আরও গতি পেয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা, প্রত্যাশা এবং মাঠে জনসমর্থনের উপস্থিতি। রাজনৈতিক অঙ্গন বলেছে, গোপালগঞ্জ 1 আসনটি এবারের নির্বাচনে হতে যাচ্ছে সবচেয়ে আলোচিত আসনগুলোর একটি। বিগত দিনে তো আমরা এমপি হয়েছে শেখপুর অথবা গোপালগঞ্জের, আর ইনি আছে কাশিয়ানীর সন্তান, একজন শিক্ষিত লোক। ইনারে আমরা এমপি বানাইতে পারলে এই এলাকার উন্নয়ন হবে। আর আগামী নির্বাচনে তো আর আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগ নাই, কিন্তু ভোট তো আমাকে আছে, ভোট তো দিতে হবে কেউ না কেউ। তবে সেই ভোটটা সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের দানের শীষে উনি এলাকার উন্নয়ন করবে, একজন ভালো লোক, শিক্ষিত লোক, এলাকার ছেলে, আমাকে এলাকার ছেলে। এই যে মহেশপুর ইউনিয়নে বাড়ি, প্রত্যেকের তার জন্য না, আমাকে এলাকার উন্নয়নের সাথে সেলিমুজ্জামান সেলিম ভাইয়ের কথাবার্তা হয়ে যাচ্ছে।